আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই ইউনিক ও ইয়ামি একটি রেসিপি শেয়ার করব। এটি রমজানের জন্য খুবই স্পেশাল একটি রেসিপি, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হেলদি একটি রেসিপি। যেমন হেলদি তেমন টেস্টি একটি রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে, সব উপভোগ করুন। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে থানকুনি পাতা। প্রথমে আমি থানকুনি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি বটি দিয়ে থানকুনি পাতাগুলোর একদম কুচি করে কেটে নেব। থানকুনি পাতা আমাদের দেহের জন্য অনেক উপকারী একটি পাতা। এটির পুষ্টি গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে এই থানকুনি পাতা, এবং চুল পড়া রোধ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ক্ষত রোধ করে। থানকুনি পাতাগুলো আমি কেটে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 5-6টা এভাবে শুকনো মরিচ কুচি করে হাত দিয়ে মিহি করে নিচ্ছি। তারপর পেঁয়াজ এবং শুকনো মরিচগুলো হাত দিয়ে এভাবে কুচলিয়ে নেব। এখন আমি 2-3টা আলু এভাবে সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিতেছি। তারপর আমি পেঁয়াজ মরিচের সাথে আলুগুলো এভাবে হাত দিয়ে মিক্স করে নেব। তারপর কুচি করে রাখা থানকুনি পাতার মধ্যে সামান্য একটু লবণ মিক্স করে তারপর থানকুনি পাতাগুলো হাত দিয়ে এভাবে কুচলিয়ে নেব। হাত দিয়ে থানকুনি পাতাগুলোরে কুচলিয়ে নিয়েছি। এখন আমি আলুর সাথে মিক্স করে নেব। সব উপকরণ মিক্সিং কমপ্লিট। এখন আমি দিয়ে দেব সরিষার তেল। তারপর আরেকটু মিক্স করে নিলে রেডি আমার খুবই মজাদার ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি যেমন টেস্টি তেমন হেলদি একটি রেসিপি। রমজানের জন্য খুবই হেলদি একটি রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে আমার এই রেসিপি। যারা ফুল ভিডিও দেখবেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার দিয়ে তাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ভর্তার রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন রেসিপি অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।